পরিমাণ বিপদের মধ্যে আছে। আজ 1 মাস হয়ে গেল আমাদের ওই কারখানা বন্ধ। তাই ভাই বিপদে পড়ে আপনার কাছে এসেছি। আমার কাছে কেন আসিয়াছো? আমি তো তোমাদের কারখানার মালিক নেই আছি। মানে যদি কোনো টাকা ধার দিতে। টাকা? আমি তোমাকে রুপিয়া ধার দিব। আমি যদি তোমাকে রুপিয়া ধার দিই তাহলে তুমি সেটা শোধ দিবে কি করে? কারখানা খুললে সব শোধ করে দেবো। আমাদের কারখানা তো বন্ধ আছে, আর কোনোদিনও খুলবে না। আরে বাবা, আজ না হয় কাল একদিন তো একদিন খুলবে। যেদিন খুলবে সেদিন আমিও রুপিয়া দিব, যত চাই তত রুপিয়া দিব। এখন কোনো রুপিয়া দিব না, ব্যাস। চাই হিট সুরমা। দিলেন তো সব মাটি করে। আরে বসে আমরা কি কোনো কাণ্ড কাটে? আরে যে কামলে টাকা ধার দেয় সে কি কখনো হিট সুরমা বেচে? সে কি স্যার বেচে না? আমার তো ধারণা ছিল হিট সুরমা কাবলে মানে হিট সুরমা। কথা বলবেন না। আমি নিজের চোখে দেখেছেন যে কাউকে টাকা ধার নেয় সে হিট সুরমা বেচে। আমি নিচে দেখিনি, আমি নিচে ধার নিয়েছি। আমার ওই ষষ্ঠ পুত্রের অন্নপ্রাশনের সময়। যাকে স্যার সবই আপনাকে আর সময় নষ্ট করতে হবে না, ওটা খুব মাইনর পয়েন্ট। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। আর ওহিত বাবু আপনি ওটা কি করছেন? এটা রিয়েলিস্টিক, একটু রিয়েলিস্টিক করার চেষ্টা করুন। এরকম সবেশি কথাবার্তা মানায় দু চারটে খিচুড়ি দিন। কি কি পাবেন না? আমাদের স্যার ওই ডিউটিটা করতে পারবো না। মানে স্যার ডিউটিটা আছে। দিব্যি কাকে দিব্যি দিয়েছেন? আগে স্যার এই চাকরিতে ঢোকার পর প্রথম প্রথম মুখ দিয়ে খুব খারাপ ভাষা যখন হাঁটাঘাট মিষ্টি বেরিয়ে যেত। বিয়ের পর যখন আমি একদিন শ্বশুর বাড়ি গিয়েছিলাম তখন একদিন শ্বশুর সঙ্গে বসে গল্প করছি, আর হঠাৎ সে কাঁচা খিস্তি বেরিয়ে গেল।